রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি বানাবো পটল আলুর ঝোল। তার জন্য আমি এখানে পটল আর আলুগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখেছি। এবার নুন মাখিয়ে নেব আর অল্প পরিমাণে হলুদ দিয়ে হলুদটাও ওর মধ্যে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে, তাহলে দেখে নিন আমি পটল আলুর ঝোল কীভাবে রান্না করি। এবার পাশে আমি আগে থেকেই কড়া বসিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার ওর মধ্যে কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে কেটে রাখা পটলগুলোও ভেজে নেব। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটি তেজপাতা আর অল্প পরিমাণে গোটা জিরে দিয়ে দেব। আর আমি আগে থেকে একটি মশলা বানিয়ে রেখেছিলাম। এর মধ্যে আছে 2 চামচ আদা বাটা, অল্প একটি ছোট সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, আর আছে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ধনে গুঁড়ো। এবার এটা জল দিয়ে ভালো করে মিক্সড করে এর মধ্যে দিয়ে দেব। যারা যারা আমার চ্যানেলটিকে আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে দিন, যাতে নতুন নতুন রান্নার ভিডিও আপনারা দেখতে পারেন। যেহেতু এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ করছি, তাই আমি এখানে পেঁয়াজ আর রসুন ব্যবহার করিনি। আপনারা যদি আমিষ খেতে চান তাহলে এক্ষেত্রে এগুলো ব্যবহার করতে পারেন। মশলাটা আমার কষানো হয়ে গেছে। যখন দেখবেন মশলার গা থেকে তেল ছাড়ছে তখন ভাববেন কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা পটল আর আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। হালকা কষিয়ে নেব। আমার এই পটল আলুর ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশান আপনারা পান। কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। আমি এখানে 2 বাটি মতো জল দেব। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেরকম জল দেবেন। আলুটা যেহেতু আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আমি এখানে ঢাকা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা আলুটা দেখব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর পটলটাও সেদ্ধ হয়ে গেছে। এবার ওর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর দিয়ে দেব গরম মশলা। আমার ঝোলটা ফুটে গেছে আর আমার পটল আলুর ঝোল তৈরি। এবার আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে। এটি দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও দারুণ হয়েছে। গরম গরম ভাতের সাথে দারুণ লাগবে খেতে। তো আপনারাও বাড়িতে বানিয়ে খান আর আমিও খাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।